কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, এত মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। লতা গাছে হেঁকে দিল রে এত বড় কদু, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। মারহাবা কন, আরো জোরে বলেন মারহাবা। মাঝের কোলে কে দিল হায় জগত বড়া মায়া, মায়ের কোলে কে দিল হায় জগত ভরা মায়া, কার আদেশে গাছতলায় বসলে পাই ঠান্ডা ঠান্ডা ছায়া। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, করলা গিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। যে তোমারে করল সৃজন, যে তোমারে করল সৃজন, তাকেই ভুলে গেছ। বলেন করলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। ভালো লাগে না খারাপ লাগে? আমরা ইবাদত করি কার জন্য? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় নাই আরো একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। করলা গিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। মারহাবা কন। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। যার হাতেতে সবার মরণ, ওরে যার হাতেতে সবার মরণ, তাকেই ভুলে গেছ। করলা গিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। বলেন করলা গিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। যে তোমারে করল সৃজন, যে তোমারে করল সৃজন, তাকে ভুলে গেছ। করলা গিয়া কান্দ তুমি,
কার লাগিয়া হাসো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামতারা পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার আগে কোরআন হাদিস থেকে আলোচনা যিনি করেছেন জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাদ্দাম সাহেব, এবং আমার পূর্বে যিনি কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম মামুন হুজুর, পেশ ইমাম, বেশার ঈদগাহ মাঠ। আল্লাহ পাক আজকের সমস্ত ওলামা ইকরাম যারা কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন এবং বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি, আল্লাহ পাক সকলকে আল্লাহ পাক নেক হায়াত দান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। এবং আজকের আমার সামনে উপস্থিত আছেন হযরত ওলামা ইকরাম, বাবার বয়সে মুরব্বিনে আজম, অর্ধ বয়সী সমবয়সী কলিজার টুকরার যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে হাজার হাজার মানুষের ভিতর থেকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে বাছাই করে কোরআনের বাগান মাজালিসুল উলামা, ওলামা ইকরামের মজলিস, জান্নাতের বাগানে আসবার বসবার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দান করে দিয়েছেন সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে অতি আবেগের সাথে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই আর তাওয়াজ কেবল আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দু আলম নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবীউল আরব আল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনের মজলিসে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি দেখি দু হাত তুলেন তো, একটা আওয়াজ করুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একটা আওয়াজ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আপনারা বলেন যে সবচেয়ে বড় কে? একটা হাতটা উঠে বলেন কে? তাহলে সে আল্লাহর জন্য কথা শুনবো, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন দেখি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। থাকবেন না ভাগবেন? থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটা জিনিসের আদব আছে না নাই বলেন তো? আদব নাই? খাবার সময় একটা সুন্দর করে বসে খাওয়ার একটা আদব আছে, তো কোরআনের মাজলিসে বসার আদব আছে না নাই? এখন নামাজে যখন আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, তাশাহুদের বৈঠকে বসে যদি কেউ জামা দিয়ে বসে হবে, সেখানে আদব আছে না নাই? কোরআনের মজলিসে বসার একটা আদব আছে, সেটি হলো বক্তা এবং শ্রোতার মাঝামাঝি যেন ফাঁকা জায়গা না থাকে। আমাদের মাঝে দেখা যাচ্ছে বিশাল প্যান্ডেল। আজকের কমিটিকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এবং তাদের জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। এত সুন্দর কোরআনের বাগানের ব্যবস্থা তারা করেছে। এজন্য আমরা বক্তা এবং শ্রোতার মাঝে ফাঁকা না রেখে সকলে, আমরা যদি শ্রোতা কম, কিন্তু আমরা একটু সামনে দিয়ে আসলে সমস্যা আছে? সমস্যা নাই, আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে আপনার সামনে আসেন ইনশাআল্লাহ। আলোচনা করে যেন মজা হয়, আমরা যেন সুন্দরভাবে মহব্বত, বক্তা এবং শ্রোতার মাঝে যেন মহব্বত হয়, সবাই এগিয়ে আসে ইনশাআল্লাহ। একটু সামনে দিয়ে একটু হরকত করেন ইনশাআল্লাহ।
আমরা কোরআন থেকে কথা শুনবো তো ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তার পূর্বে একটি কথা বলি, প্রত্যেকটি জিনিস লাভ লস এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি যে আজকের এই কোরআনের মাজলিসে আসার দ্বারা লাভ না লস। আপনি একটা ব্যবসা করবেন, তা আপনাকে ব্যবসা করার পূর্বে জানতে হবে ব্যবসায় লাভ আছে না নাই, কথা বলেন ঠিক কিনা। তা আপনি একটা ব্যবসা করবেন, অবশ্যই আপনি জানবেন যে ব্যবসায় লাভ আছে কিনা, কথা বলেন ঠিক কিনা। লাভ দেখে তারপরে মানুষ কি করে, ব্যবসায় নামে, প্রস্তুতি নেয়। তো আজকে আমরা কোরআনের মাজলিসে আসছি, জান্নাতের বাগানে আসছি, লাভ কি? হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফ হাদিসের ভিতরে আসছে, কোরআনের মাজলিসে যখন কোনো বান্দা কোরআন শোনে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই মাজলিসকে চতুর্পাশে ঘেরাও করে রব্বুল আলামিনের কাছে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। আল্লাহু আকবার বলেন। হয় না আওয়াজ আল্লাহু আকবার। শুধু তাই নয়, যখন এই কোরআনের মাজলিসের জন্য একটু সামনের দিকে যায়, এক পা সামনের দিকে যায়, আল্লাহ পাক একটি গুনাহের সগীরা মাফ করে দেয়, সুবহানাল্লাহ পড়েন। আবার একটা নেকি আল্লাহ পাক সেই বান্দার আমলনামায় দেয়। তাহলে আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো একবার বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমার পরে যিনি আসছেন আন্তর্জাতিক পর্যায়ের অনেক বড় আলেম, তিনি অনেক বড় আলোচক, আপনারা কোরআন থেকে কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, আখিরে মোনাজাত করে আমরা যাব ইনশাআল্লাহ। তার পূর্বে যে কথাগুলো আমাদের সমাজে বড়ই প্রয়োজন, এই কথাগুলো ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। যে বিষয়ে সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক নিজেই যে কথাগুলো ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনারা বলেন তো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি দুইজন মানুষ কারা? মা এবং বাবা। আওয়াজকে বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ কয়জন? দুইজন। আল্লাহ এবং তার রাসূলের পরে দুইজন মানুষ সবচেয়ে দামি, মা এবং বাবা। তাহলে দামি দুইটা জিনিস, কিন্তু এই দুইটা জিনিস সবচেয়ে অবহেলিত, কথা বলেন ঠিক কিনা। আজকে আমরা এই কথাগুলি শুনবো, যে কথাগুলো সমাজে, আমাদের মাঝে, সমাজে সব জায়গায় প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা। দুইটা মানুষ, যেই দুইটা মানুষ সবচেয়ে সম্মানের জায়গায় রাখার দরকার, ভালোবাসার স্থানে জায়গা দেওয়া দরকার, কিন্তু সেই দুইজন মানুষ আজকে তামাম পৃথিবীর ভিতরে লাঞ্ছিত এবং অপমানিত, কথা বলেন ঠিক কিনা। আজকে সন্তান, টাকা পয়সার অভাব নাই, কিন্তু সন্তানের বাসায় তার জায়গা হয় না, আছে না নাই? অনেক বৃদ্ধ মা বাবা আছে, আপনি বৃদ্ধাশ্রমে যান, সেখানে গিয়ে দেখবেন অনেক কোটিপতি, যাদের সম্পদ খাওয়ার মতো মানুষ নাই, কিন্তু এই সমস্ত মানুষের পিতা মাতা আজকে বৃদ্ধাশ্রমে। আমি নিজে গিয়েছি, নাম উল্লেখ করতেছি না, যাওয়ার পরে যেহেতু আলোচনা রেকর্ড হচ্ছে নাম বলার দরকার নাই। আমি নিজে গিয়েছি, সেখানে দেখেছি যে এরকম ভাবে জিজ্ঞাসা করলাম, আপনি এত বড় সম্পদ ছিল আপনার সন্তান, আপনি বৃদ্ধাশ্রমে কেন? বলতেছে যে আমার জন্য আমার সন্তানের সঙ্গে বৌমার ঝগড়া হয়। নাউজুবিল্লাহ পড়েন। তা আমি বৃদ্ধাশ্রমে থাকি, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তান এবং আমার এই সন্তানের স্ত্রী যেন তারা যেন ঝগড়ায় না থাকে, তাদের ভিতরে যেন মিল মহব্বত থাকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটি হলো মা, কথা বলেন ঠিক কিনা। মুসলমান বান্দারে আমার, তামাম পৃথিবীর ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষকে সবচেয়ে দামি করেছেন। বলেন কয়জন? দুইজন মানুষকে আল্লাহ পাক, আসমানের মালিক দুইজন মানুষকে বড় দামি করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষকে বড় সম্মান দিয়েছেন। এই দুইজন মানুষকে যদি কেউ গালি দেয়, কেউ যদি তাদেরকে কষ্ট দেয়, হাজরা সাদ চম্বন খান না কেন, এলাকার ভিতরে সবচেয়ে বড় হাদিস সাহেব হন না কেন, সবচেয়ে বড় আলেম মুহাদ্দিস হন না কেন, দুইজন মানুষ যদি বেজার হয়, আপনার কোন আমল আসমান পর্যন্ত পৌঁছবে না। কোথাকার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। তাত্ত্বিক আলোচনা সংক্ষিপ্ত করে বলতেছি। সূরা বনী ইসরাঈলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা
তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আসমানের মালিক আল্লাহ পাক বলেন, আমি বান্দাদের মাঝে ফয়সালা করে দিয়েছি, সমাধান করে দিয়েছি। কি সমাধান? আল্লাহ পাক নিজে বলেন কি সমাধান দিলেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত জোরে বলেন তো হবে কার জন্য? ইবাদত আর গোলামি হবে আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি আপনি দিই সিজদা দেই, বলেন তো কার জন্য দেই? সিজদা দেই, রুকু করি, তেলাওয়াত করি, বলেন তো কার জন্য করি? আল্লাহর জন্য করি। কিন্তু পৃথিবীর ভিতরে এমন মানুষ আছে যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী বাদ দিয়ে পৃথিবীর মানুষের কাছে মাথা নত করে আসে না নাই। একমাত্র মুসলমানদের মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে মাথা নত হবে। পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করা হারাম। কার কথা? আল্লাহ পাকের কথা। এজন্য বান্দা গোলামি করবে আল্লাহর জন্য। কিন্তু পৃথিবীর ভিতরে এমন মানুষ আছে যারা মাজারে মাজারে গিয়ে সিজদা দেয়, মাজারে মাজারে গিয়ে ইবাদত করে, আসে না নাই? মাজারে সিজদা দেয়। গত কিছুদিন পূর্বে এই ফেসবুকে দেখলাম একজন বলতেছে কাবা ঘর পৃথিবীর ভিতরে সবচেয়ে কোন ঘর দামি ঘর? কাবা ঘর। বিরক্ত হচ্ছেন? কাবা ঘর হলো দামি ঘর। এখন এই দামি ঘর, সেই কাবা ঘরে খাদেম হওয়ার আমাদের ইচ্ছা নাই। কার কার আছে দেখি দু হাত তুলেন ইনশাআল্লাহ। তার কাবা ঘরে খাদেম হইলে লাভ না লস? লাভ, অবশ্যই লাভ। কারণ দামি ঘরে যারা খেদমত করে তাদেরকে দামি বানিয়ে দেয় কে? আল্লাহ পাক দামি বানিয়ে দেয়। তো বলতেছেন এ জগতে কাবা ঘরের খাদেম হয়ে বেঁচে থাকার আমার আশা নাই। নাউজুবিল্লাহ বলেন। কি বলে? যে এই দুনিয়ায় কাবা ঘরের খাদেম হয়ে বেঁচে থাকার আমার কোনো আশা নাই। এ জগতে কাবা ঘরের খাদেম হয়ে বেঁচে থাকার আমার আশা নাই। মুর্শিদি বাড়ির পায়খানাতে, কত বড় কথা দেখেন। ওরে মুর্শিদি বাড়ির পায়খানাতে আমি যেন ডিউটি পাই। সুবহানাল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। কাবা ঘরের খাদেম হতে চায় না, কিন্তু মুর্শিদি বাড়ির পায়খানার ডিউটি চায়। নাউজুবিল্লাহ। এমন মুসলমান আছে না নাই? আরে কাবা ঘরের খাদেম হওয়ার তার কোনো ইচ্ছা নাই। আর মুর্শিদ বাড়ি পীরের বাড়িতে যদি গিয়ে তাকে যদি বছর জীবন কাটাইতে হয় সে রাজি আছে। নাউজুবিল্লাহ পরে নাউজুবিল্লাহ। এই হলো বর্তমান পৃথিবীর অবস্থা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন উফিউ ওয়ালা তানহারহুমা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত হবে একমাত্র, জোরে বলেন তো কার জন্য? ইবাদত হবে আল্লাহর জন্য। দুই নাম্বার যে বিষয় আল্লাহ পাক দান করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার ইবাদত হবে আল্লাহর জন্য, আর খেদমত হবে বাবা মার জন্য। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি বাবা মার জন্য খেদমত করে সংসার রহমত দান করবেন কে? হায়াতে বরকত দান করবেন কে? সব জায়গায় বরকত দিয়ে ভরপুর করে দিবেন কি? আওয়াজ করে বলে। আল্লাহ পাকের কোন বান্দা যদি নিজের পিতা মাতার জন্য সম্পদ খরচ করে, ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, তাহলে সংসারে আল্লাহ পাক বরকত দান করবেন। আর যদি বান্দা তার নিজের মা বাবার জন্য যদি কষ্টের কারণ হয়ে যায়, পিতা মাতার খেদমত না করে, পিতা মাতার কষ্ট দেয়, বারবার তাদের উপর মুসিবত চাপিয়ে দিবেন কে? এজন্য কবি বলেন অশ্লীলতা বরসে সীমাহীন
অশ্লীলতা বাড়ছে সীমাহীন, গড়ছে দেখো বারে বারে মুসিবতের দিন। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে দেখো বাড়ছে দিনে দিন। কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা। কার ঘোষণা? কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, তাই তো মহামারী করোনা। লিল্লাহে তাকবীর। অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে দেখো বাড়ছে দিনে দিন। কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা। ওরে কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, তাই তো মহামারী করোনা। বাবা মাকে মারছে সন্তানেরা, খানা পিনা দেয় না আছে অনেক ছেলেরা। আছে না নাই? তার খাবার বন্ধু, বান্ধবের জন্য ভাত নাই। বাড়িতে দেখবেন কত বন্ধু বান্ধব আসে, কিন্তু জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কতদিন বলেন তো? 10 মাস পর্যন্ত জনম দুঃখিনী মা পেটের ভিতরে ধারণ করলো। বিশাল বাড়িতে মার স্থান হয় না, বাবার জায়গা হয় না, কিন্তু একটা জীবন্ত মানুষ আরেকটি জীবন্ত মানুষকে পেটের ভিতরে ধারণ করছে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মা। মুসলমান আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। গভীর রাতে তুমি আমি মার পেটে লাথি দিয়েছি, জনম দক্ষিণে মা খাবার খাইতে পারে নাই। মার কাছে বাবায় ঘুমিয়েছে, ভাই বেরাদার ঘুমিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মার পেটে লাথি দিয়েছি, একবারও মা বাবাকে ডাকে নাই। সন্তান আমার পেটে লাথি দিল। একবার বাস্তব একটা ঘটনা শুনুন। ক্লিনিকে মা জনম দুঃখিনী সন্তান ডেলিভারি করার জন্য, সিজার করার জন্য মাকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক ফোঁটা চোখের পানি যদি বের করতে পারেন, এই এক ফোঁটা চোখের পানি আপনার আমার জাহান্নাম নিভে যাওয়ার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ডাক্তার ডাক দিয়ে বলতেছে, এই মা তুমি যদি বাঁচতে চাও, তোমার সন্তান যে গর্ভে আছে সন্তানকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। সন্তান বাঁচার কোনো উপায় নাই। আর সন্তানকে বাঁচাইতে চাইলে তুমি মাকে পৃথিবীর জমিন ছাড়তে হবে। আল্লাহু আকবার বলেন। মা জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলতেছেন, ডাক্তার সাহেব 10 মাস পর্যন্ত সন্তানকে গর্ভে রাখছি। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলতেছে, 10 মাস পর্যন্ত সন্তানকে গর্ভে ধারণ করলাম, খাবার খাইতে গেছি, ঠিক মতো খাবার পর্যন্ত খাইতে পারি নাই। গভীর রাতে ঘুমাইতে গেছি, ঘুমাইতে পারি নাই। আজকে সেই সন্তান পৃথিবীর জমিন ছাড়বে, এটা আমি মা বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার জীবন যদি শেষ হয়ে যায় যাক, কিন্তু আমি মা পৃথিবীর জমিন ছাড়বো। আমার সন্তানকে আমি মা পৃথিবীর জমিন ছাড়তে দিব না। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। ওই ইমাম, যে ইমাম সন্তানকে জীবন্ত মানুষ আর একটি জীবন্ত মানুষকে পেটের ভিতরে রাখলো। ভাই, তোমার বাসায় থাকার জায়গার অভাব নাই, খানা পিনার অভাব নাই, কিন্তু সন্তান মাকে খাবার দেয় না, আছে না নাই? বাবাকে খাবার দেয় না, আছে না নাই? 2টা সন্তান
কয় সন্তান? 2 সন্তান। মাকে ভাগ করে নিয়েছে, বাবাকে ভাগ করে নিয়েছে। তোমার বাসায় 10 দিন, আমার বাসায় 10 দিন, তার বাসায় 10 দিন। সমাজে আছে না নাই? আছে না নাই? ভাগ করে নিয়েছে। অথচ ওই জনম দুঃখিনী মা বাবা 10টা সন্তান, 7টি সন্তান লালন পালন করছে, ভাগ করেছে? ভাগ করে নাই। করে ঘর, ছোট্ট ঘরের ভিতরে সন্তানের জায়গা হলো, আরে বিশাল প্রাসাদের ভিতরে ওই জনম দুঃখিনী মা বাবার জায়গা হয় না। এমন সন্তান জোরে বলেন তো সমাজে আছে না নাই? এজন্য কবি ডাক দিয়ে বলতেছেন, বাবা মাকে মারছে সন্তানেরা, খানা পিনা দেয় না আছে অনেক ছেলেরা। সমাজ বিচার বসতে হয়, সমাজের মাতব্বরকে ডাকতে হয়। আমার সন্তান খাবার দিতে চায় না, খরচ দিবে না, সমাজের মাতব্বর এসে বিচার করে দেয়। কি বিচার? বিচার হলো, ঠিক আছে মাসে 3000 টাকা করে তুমি খরচ দিবা। নাউজুবিল্লাহ পড়েন। অথচ বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চেলে চেলে সন্তানকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই সন্তান বিবিকে নিয়ে, সন্তান কিনে বড় সুখের বাড়িতে আছে, জনম দুঃখিনী মা বাবার খরচ দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি ডাক দিয়ে বলতেছেন, বাবা মাকে মারছে সন্তানেরা, খানা পিনা দেয় না আছে অনেক ছেলেরা। তাই তোমার মদের পিছন থেকে আযাব গজব সরে না। কথা বলেন ঠিক কিনা? তাই তোমাদের পিছন থেকে আযাব গজব সরে না, তাই তো মহামারী করোনা। অশ্লীলতা বাড়ছে সীমাহীন, খুন খারাপি হচ্ছে দেখো বাড়ছে দিনে দিন। কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা। কার ঘোষণা? কর্ম যেমন ফল তেমন কোরআনেরই ঘোষণা, এই তো মহামারী করোনা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের বগুড়া জেলার দূরে কোথাও নয়, বাংলাদেশের অন্য কোন জেলার কথা বলতেছি না, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই তো কয়েকদিন আগের কথা, সন্তান অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করত। মা বারবার নিষেধ করে, সন্তান এমন কাজ করবি না। তাহলে বলেন তো, পরকীয়া করা ভালো না খারাপ কাজ? এটা হারাম কাজ। কি কাজ বলেন? হারাম কাজ, জেনার কাজ, গুনাহের কাজ। মা বারবার নিষেধ করে, বাবা এমন কাজ করবি না, কিন্তু সন্তান মার কথা মানতে চায় না, বারবার সন্তান খারাপ কাজে চলে যায়। একদিন হঠাৎ করে মা জনম দুঃখিনীকে বলছে, টাকা দাও। মা বলতেছে, টাকা দিতে পারবো না, এই টাকা নিয়ে গিয়ে তুই গুনাহের কাজ করবি, গুনাহের কাজ আমি করতে দেব না, সুতরাং এমন কাজ করতে তোকে আমি দেব না। জনম দুঃখিনী মা এবার তরকারি রান্না করার জন্য বটি দিয়া যখন সুন্দর করে তরকারি করছে, পিছন থেকে গামছা অথবা কোন দড়িদের রশি দিয়ে মার গলায় চেপে ধরেছে। নাউজুবিল্লাহ পড়েন। মার গলায় গামছা দিয়ে এমন ভাই ফাঁস দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। এরপরে জনম দুঃখিনী মাকে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেয় সন্তান। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। এটা কেমন সন্তান? অথচ পৃথিবীর জমিনে সন্তান যখন কখনো অসুস্থ হতো, জনম দুঃখিনী মা পাগল পড়া হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মা কখনো সন্তানের সাথে এমন আচরণ করতে পারে না, কিন্তু সন্তানরা ঠিকই পারে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, তুমি মুহাদ্দিস হও, হাজী হও, গাজী হও, এলাকার সবচেয়ে দামি মানুষ হও, মেম্বার, চেয়ারম্যান হও, এমপি, মন্ত্রী হও, মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ স্বয়ং অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি নারাজ হয়, কে নারাজ হয়ে যায়? আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফিউ ওয়ালা তানহারহুমা,
কখনো মা বাবাকে ধমক দিবে না। কার কথা বলেন তো? আমাদের মা বাবা যাদের আছে, যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, মাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না, এমন কোন কথা বলবে না যেই কথার দ্বারা মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন কথা কখনো বলবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিয়ে মা বাবার সঙ্গে কথা বলবে না। আকুল্লাহুমা কাওলান কারীমা। 3 নাম্বার, মা বাবার সঙ্গে নরম ভাষায় কথা বলবেন ইনশাআল্লাহ। নরম ভাষায় কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, সুন্দর ভাষায় কথা বলবেন, দরদ নিয়ে কথা বলবেন। এবার বলেন তো বিধানকার, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। কথা বলেন ঠিক কিনা? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। লিল্লাহে তাকবীর। কি বিরক্ত হচ্ছেন? মজার মজার আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ। তবে 2টা মানুষকে কখনো কষ্ট দিবেন না। বলে ইনশাআল্লাহ। এই 2টা মানুষকে যদি যারা কষ্ট দেয়, পৃথিবীর জমিনে কখনো সফল হইতে পারে না। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিও যদি মা বাবাকে সম্মান করে, ভালোবাসে, আল্লাহ তাকে দুনিয়াতে কোটিপতি বানাবে, কিন্তু সে আখিরাতে পাবে না। আর মুমিন বান্দা যদি মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, শুধু দুনিয়াতে নয়, আখিরাতে আল্লাহ পাক জান্নাতের মালিক বানিয়ে দেবেন। আল্লাহু আকবার, লিল্লাহু তাকবীর। তাহলে মুমিন হয়ে বাবা মাকে ভালোবাসতে লাভ না লস? অবশ্যই লাভ। এজন্য মা বাবাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যেই মাকে পড়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 16 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসান, মানুষের মাঝে মহান আল্লাহ পাক ফয়সালা করেছেন, বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, মাকে ভালোবাসবে। কারণ কি? কারণ আছে না নাই? যেটা বলেন কারণ আছে না নাই? 1 নাম্বার কারণ হলো হামালাতুহু উম্মুহু, তোমার মা জনম দুঃখিনী, গর্বে যখন দেখেছে মা এত কষ্ট সহ্য করেছে, কষ্টের পরে কষ্ট সহ্য করেছে, এই কথা পৃথিবীর কোনো মানুষ বলে নাই, আসমান জমিনের মালিক মহান আল্লাহ পাক বলেছেন। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার কারণ হলো মা জনম দুঃখিনীর কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। 2 নাম্বার, উম্মুহু হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, এরপরে জনম দুঃখিনী মা প্রসবের বেদনা আছে না নাই? প্রসবের ব্যথা আছে না নাই? সন্তান যখন প্রসব করেছেন মা
ওই যে বলতেছিলাম এমন মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু সন্তানের কোনো ক্ষতি হইতে দেয় নাই। আওয়াজ করবেন আল্লাহু আকবার। যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আল্লাহু আকবার বলেন। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। কথা বলেন ঠিক কিনা? মায়েরা কোধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন না একটু মার শানে, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মাকে ভালোবাসেন তো? মায়ের সাথে একটু গান গাইলে সমস্যা আছে। পায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলেন এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ের দরিয়া জঠরে, মায়ের দরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পাইল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। লিল্লাহি তাকবীর। আমরা দীর্ঘ 16টি বছর কোরআনে কথা হক কথাগুলো সুন্দরভাবে বলতে পারি নাই। মাঝে মাঝে দেখা গেছে কোরআনের এই মজলিসে আলেমদের টুটি চিপে ধরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা হক কথা বলতে গেছি অনেক আলেমকে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চোর বাটপার গুন্ডা সন্ত্রাস তারা আরামসে দিদার সে রাস্তায় ঘুরে বেড়ায়। আলেমদের কোমরে রশি, হাতে বেরি, পায়ে বেরি, মাথায় হেলমেট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইতিহাস বলছে পৃথিবী কোন জালেমকে সম্মান দেয় নাই। জালেমকে তার সম্মানের স্থান থেকে, জালেমকে আল্লাহ পাক চেয়ার থেকে থাপ্পড় দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী। এটা তো সামান্য ক্ষমতা। তাম পৃথিবী রাজত্ব করেছেন 4 জন। কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। বলেন এই তাম পৃথিবী রাজত্ব করেছে কয়জন? 4 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানদের ভিতরে 2 জন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর বাদশা যুলকারনাইন। কয়জন? 2 জন। কাফেরদের ভিতরে 2 জন, নমরুদ এবং ফেরাউন। কেউ বলেছে নমরুদ এবং সাদ্দাত, যাই হোক 2 বর্ণনা আসছে। কিন্তু তাদের ক্ষমতা তাম পৃথিবীতে ছিল, শুধু বাংলাদেশ নয়, ছোট্ট একটা রাষ্ট্রের ক্ষমতা এরকম নয়, তাম পৃথিবী যাদের ক্ষমতা। নমরুদ এক পর্যায়ে আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে গিয়া পৃথিবী থেকে, এই জমিন থেকে আসমানের দিকে তীর নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ পড়ে।
আজকে আল্লাহকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব? এটা সম্ভব? এই জমিনের স্রষ্টাকে, পাহাড় কে সৃষ্টি করেছেন, আসমান কে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি কার কথা শুনবে? আল্লাহ পাকের কথা শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর কিতাবের ভিতরে আছে, ওই যে তীর উপর দিকে নিক্ষেপ করেছে, সেই তীরের মাথায় একটু রক্ত ভরিয়ে দিয়েছে মাত্র। সে খুব আনন্দ, খুব খুশি, আজকে আল্লাহকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক একটু দেখিয়ে দিয়েছে, আল্লাহ পাক জালেম শেষ করার জন্য বিশাল কোন বাহিনীর প্রয়োজন হয় না। একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদের মতো জালেমকে আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ পারে কি পারে না? লিল্লাহি তাকবীর। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ পাকের। এই জন্য ক্ষমতা পাইলেই লাভ দিয়ে ওঠা যাবে না। ক্ষমতা যেমন আল্লাহ পাক বসায়, ক্ষমতা থেকে আল্লাহ পাক সেভাবে নামিয়েও দিতে পারে কি পারে না? মহান আল্লাহ পাক বলেন, অতুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান যেমন আসমানে মারিবা আল্লাহ পাক যেমন বান্দাকে সম্মান দেয়, তেমনি ভাবে বান্দার সম্মান থেকে আল্লাহ পাক তাকে অসম্মানিত করতে পারে কি পারে না? পৃথিবীর কোন মানুষের হাতে ক্ষমতা আল্লাহ পাক দেয় মাত্র সামান্য সময়ের জন্য। এই ক্ষমতা যদি বান্দা ক্ষমতা পায়, যদি ক্ষমতার অপব্যবহার করে, এর শাস্তি ভোগ করতে হবে কি হবে না? এজন্য সম্মান যিনি আল্লাহ পাক দেয়, অসম্মানও আল্লাহ পাক দেয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা বলেন কার? আল্লাহ পাকের। এজন্য আল্লাহ পাক যাকে চায় তাকে সম্মান দেয়, যাকে চায় তাকে অসম্মান দেয়, যাকে চায় তাকে রিজিক দেয়, যাকে চায় তাকে অসম্মান দেয়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বলতেছিলাম এই যে 16টি বছর জুলুমের শাসন, কত মানুষ আলেমদেরকে লাঞ্ছিত করেছে, জেলখানায় বন্দী করেছে, আয়না ঘরে ভরিয়েছে, আছে না নাই? এক একজন আলেম যাদেরকে আয়না ঘরে ভরানো হয়েছে, আজকে তারা ওপেনে কোরআনের মজলিসে কথা বলছে, আল্লাহু আকবার বলেন। কিন্তু যারা জুলুম করেছে তারা কি বলতে পারছে? পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে তারা পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে না? আমার আল্লাহ সবই পারে। এজন্য ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম পৃথিবীর দুইজন মানুষ, যেই দুইজন মানুষের কথা আসমানের মালিক আল্লাহ পাক বলেছেন, যেই দুইটা মানুষকে কখনো বেজার করা যায় না। ছোট্ট একটা কথা বলি, ধৈর্য সহকারে শুনবেন তো, না রাগ করতেছেন? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আওয়াজ করে বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে একজন ইহুদি আসছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 4টা প্রশ্ন করেছে। কয় প্রশ্ন? ওমরকে বলতেছেন 4টা প্রশ্নের জবাব তিনি পারলে কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার বলেন। এবার ওমর বলতেছেন, খ্রিস্টান কোন সেই 4টা প্রশ্ন বলো, 4টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। ওমর সেই ওমর, যেই ওমরের ব্যাপারে পয়গম্বর বলেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আসমানের মালিক কাউকে নবী বানাইতো, হযরত ওমরকে নবী বানিয়ে পাঠাইতো। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। ইসলাম শুধু পরশমণি, ইসলাম শুধু পরশমণি, তারকে পেছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মরা বুঝি।
বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, ধুলির তক্তি বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতে দিয়েছিলেন ফেলি, মুহাম্মাদের চরণের শেষাংশে সুবহানাল্লাহ। সেই ওমরকে একজন খ্রিস্টান চারটা প্রশ্ন করেছেন। এক নাম্বার প্রশ্ন, ওমর চারটা প্রশ্নের জবাব দিতে পারলে কালিমা পড়ে মুসলমান হব। কয় প্রশ্ন বলেন তো? এক নাম্বার প্রশ্ন, পৃথিবীর কোন সে জায়গা যে জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? সহজ না কঠিন? পৃথিবীর কোন সেই জায়গা যেই জায়গার ভিতরে সূর্যের আলো কয়বার পড়েছে? একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না। ওমর ডাক দিয়ে বলতেন, 2 নাম্বার প্রশ্ন করো। 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর ভিতরে কোন সেই 2 ভাই যেই 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একই স্থানে জন্মগ্রহণ করেছে, আবার একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, একই সঙ্গে মৃত্যু হয়েছে, একই জায়গায় মৃত্যু হয়েছে। ইতিহাস বলছে 2 ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল 100 বছর। প্যাঁচ লাগছে কি লাগে নাই? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 2 ভাই একই সঙ্গে জন্ম হলো, একই সঙ্গে মৃত্যু হলো, একই জায়গায় একই স্থানে, কিন্তু ইতিহাস বলছে 2টা ভাইয়ের হায়াতের ভিতরে ব্যবধান ছিল কত বছর? 100 বছর। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছেন, 3 নাম্বার প্রশ্ন করো। এবার খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন, 3 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর কোন সেই কবর যেই কবরটা জিন্দা, কবরের বাসিন্দাটাও জিন্দা, সেই কোন কবর সেইটা বলো। এবার ওমর বলতেছেন, এবার 4 নাম্বার প্রশ্ন। আল্লাহু আকবার। 4 নাম্বার প্রশ্ন করো। 4 নাম্বার প্রশ্ন, পৃথিবীর কোন সেই জায়গা, কোন সেই জেলখানা যেই জেলখানার ভিতরে কয়েদি জিন্দা, জেলখানাটাও জিন্দা, কয়েদি সেও জিন্দা, বাহির থেকে খানা পিনার কোনো ব্যবস্থা নাই, বাহির থেকে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো সুযোগ নাই, কিন্তু বহুদিন পর্যন্ত সেই জেলখানার ভিতরে সেই কয়েদি জীবিত ছিল। আল্লাহু আকবার বলেন। কয়টা প্রশ্ন বলেন তো? 4টা প্রশ্ন। জবাব শোনার দরকার আছে না নাই? জবাব অবশ্যই দিব ইনশাআল্লাহ। কিন্তু বলেন তো, সেই 4টা প্রশ্ন জানার আগে আমাদের জানা দরকার, আমাদের যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এই মা বাবাকে সম্মান করতে রাজি আছি কারা কারা? 2 হাত তের আল্লাহকে দেখায় দেন। লিল্লাহু তাকবীর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2টা মানুষ যদি আপনার আমার উপর খুশি থাকে, তামাম পৃথিবীর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত খুশি থাকেন। এর একটা দৃষ্টান্ত দিলে আপনাদের বোঝা খুব সহজ হবে। নবীজির একজন সাহাবী, সেই সাহাবীর নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরক্ত হচ্ছেন? ওই আলকামা বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী। সেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পড়ে আছেন, কিন্তু কালেমা বের হয় না। আপনি আমি তো কলিমুল্লাহ সলিমুল্লাহ, নামাজ পড়ি না, বিড়ি খাই, গাঞ্জা খাই, আছে না নাই? নামাজ পড়ে না, মিথ্যা কথায় ভরপুর, কিন্তু একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবানে কালেমা আসতেছে না। এবার আলকামার বিবি দৌড়ে পয়গম্বরের কাছে আসছে, এসে রাগ দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার স্বামী আলকামা মৃত্যুর শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার? আমার একজন সাহাবী, যে সাহাবী বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, তাম পৃথিবীর মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি একজন সাহাবীকে রাখা হয়, আপনারা বলেন তো ওজন কার বেশি হবে? একজন সাহাবীর ওজন বেশি হবে। কিন্তু সেই সাহাবীর জবান দিয়ে কালেমা আসতেছে না। আলকামার বিবি দৌড়ে বিশ্ব নবীর কাছে আসছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা মৃত্যুর শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসে না। নবী আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, বেলাল। আরেক বর্ণনায় পাওয়া যায় বেলাল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য বর্ণনায় পাওয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন সাহাবী সেই আলকামার কানের গোড়ায় গিয়ে কালেমার তালকিন করতে থাকে। আল্লাহু আকবার বলেন। কালেমা পড়তেছে, কিন্তু আলকামা সাকরাতুল মউত, মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কালেমা আসতেছে না। এমন সময় বিশ্ব নবীর কাছে দৌড়ে বেলাল চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই আলকামা মৃত্যু শয্যায় পড়ে আছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসে না। শোনার দরকার আছে না নাই? কিন্তু তার জবান দিয়ে কালেমা আসে না। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল রে, যাও দেখো তো আলকামার মা বেঁচে আছে নাকি, আলকামার বাবা কি বেঁচে আছে নাকি। হযরত বেলাল দৌড়ে চলে গেলেন আলকামার বাসায় গিয়ে আলকামার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, বোন, এবার বলো তো দেখি আলকামার মা কোথায়, বাবা কোথায়? এবার আলকামার স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, বাবা বেঁচে নাই, কিন্তু জনম দুঃখিনী মা এখনো বেঁচে আছে। মুসলমানের আওয়াজ যেমন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার ডাক দিয়ে বলতেছেন, আলকামার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মা জনম দুঃখিনী বেঁচে আছে। ভাইয়েরা একটু চোখের পানি ছেড়ে দিয়ে দেখেন, মার প্রতি বাবার প্রতি একটু ভালোবাসা বৃদ্ধি পায় কি পায় না? ওই দুইজন মানুষ রাজি, স্বয়ং আসমানের মালিক আল্লাহ পাক পর্যন্ত সেই বান্দার উপর রাজি। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন মার কাছে। এবার আলকামার বিবি বলতেছেন, মা বেঁচে আছে, কিন্তু তার বাসায় থাকে না। বলে কোথায় থাকে? নিজের বাসায় নাই, অন্যের বাসাতে আছে। এবার হযরত বেলাল বলতেছেন, অন্যের বাসায় কেন? এবার বেলাল আলকামার মার কাছে চলে গেছে। আলকামার মার কাছে গিয়া আলকামার মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা, আপনার সন্তান আলকামা কোথায় আছে বলেন তো? বলে কি হয়েছে আমার সন্তান আলকামার? বলে আপনার সন্তান অসুস্থ হয়ে পড়ে আছে, মৃত্যু শয্যায় পড়ে আছে, এবং আপনাকে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ডাকছেন, খবর দিয়েছেন। এবার বিশ্বনবীর সাহাবী আলকামার মা দৌড়ে বিশ্বনবীর কাছে গেছে। যাওয়ার পর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের কাছে যখন গেছেন, যাওয়ার পর বিশ্বনবী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা কেমন আছেন? মা ডাক দিয়ে বলতেছেন, ভালো আছে আলহামদুলিল্লাহ। কেন আমাকে ডাকছেন বলুন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মা, এই মুহূর্তে বলেন তো আপনার সন্তান আলকামা কেমন আছে? আমি জানি না আলকামা কেমন আছে। কেন আপনি জানেন না? আপনার সন্তান কেমন আছে আপনি কেন জানবেন না? এবার ডাক দিয়ে বলতেছেন,
আমার সন্তানের বাসায় আমি থাকি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের বাসায় আমি থাকি না, কোন বাসায় থাকেন? ডাক দিয়ে বলতেছেন অন্যের বাসায় থাকি। কেন থাকেন না? কারণ আছে না নাই? জোরে বলেন তো। কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন কারণ হলো আমি আমার সন্তানের বাসায় থাকি না। সন্তান বিবাহ শাদী করার পর সন্তান অনেক কষ্ট আমাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পুরাতন কথা বলে আমাকে কষ্ট দিবেন না। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেই দক্ষিণী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। বিরক্ত হচ্ছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। যে দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। কে বা আমায় ডাকবে ওরে খোকা বলিয়া, কে বা আমায় চুমো খাবে দোগাল ভরিয়া। আল্লাহু আকবার বলেন। কে বা আমায় ডাকবে ওরে খোকা বলিয়া, কে বা আমায় চুমো খাবে তো গাল ভরিয়া। কে বা আমায় বুকে টেনে কে বা আমায় বুকে টেনে করবে রে আদর, করবে রে আদর, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন। বলেন না একটু, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। 10 মাস 10 দিন গর্ভে নিয়াম ওই দুঃখিনী মা, দিবানিশি শৈল মায়ে সাত যাতনা। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে নিয়াম ওই দুঃখিনী মা, দিবানিশি শৈল মায়ে সাত যাতনা। কে বা আমায় বুকে টেনে কে বা আমায় বুকে টেনে করবে রে আদর, করবে রে আদর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আল্লাহু আকবার বলেন। লিল্লাহু তাকবীর। কি বিরক্ত হচ্ছেন? অনেকে ওঠাওয়াটি করতেছে দেখতেছি, বিরক্ত হচ্ছেন, কষ্ট হয়। মুসলমান বন্ধুরা আমার, আর অল্প সময় কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। আজকের আলোচনা যিনি রাখবেন, প্রধান বক্তা হিসেবে আলোচনা যিনি আলোচনা করবেন, ওনার জবান থেকে মূল্যবান কথাগুলো আপনারা শুনবেন, আখিরি মুনাজাত করে বিদায় নিয়ে চলে যাবেন। এর পূর্বে জনম দুঃখিনী মার কথা, বাবার কথা সংক্ষিপ্ত করে আপনাদের সামনে তুলে ধরি। পৃথিবীর দুইজন মানুষ বড় মাজলুম,
আমাদের শোনার দরকার জোরে বলেন আছে না নাই? এই দুইজন মানুষ কোন সন্তানের প্রতি যদি রাজি থাকে, খুশি থাকে, বিশ্বনবী বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল মা বাবা সন্তুষ্ট, আসমানের মালিক আল্লাহ পাক রাজি খুশি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার আলকামার জবানে যখন কালেমা আসতেছে না, এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মাকে খবর দিয়েছেন, মা বিশ্বনবীর কাছে দৌড়ে আসছে। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাকে খবর দিয়েছেন বলেন? আল্লাহর নবী বলেন, আপনার সন্তান কেমন আছে? বলতেছেন, আমার সন্তান কেমন আছে এটা তো আমি জানি না। কেন আপনি জানেন না? বলে অন্য বাড়িতে থাকে, আপনার বাড়িতে কেন থাকে না? ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, পুরাতন ব্যথা আর জাগিয়ে দিবেন না। মুসলমানের আওয়াজ বলেন আল্লাহু আকবার। তার মানে মার দিলে কষ্ট জোরে বলেন আছে না নাই? এ ভাই, ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা যখন ছোট্ট, শৈশবকালে তার মা তার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার সন্তানের মুখের দিকে তাকে আমি মা জন্ম দুঃখিনী দ্বিতীয় বিবাহ বসে নাই। অথচ আরবের ভিতরে অবস্থা এমন ছিল, আমি যদি চাইতাম দ্বিতীয় বিবাহ করে নিতাম, কিন্তু আমি সেইটাও করি নাই। আল্লাহু আকবার বলেন। অনেক মা স্বামী তালাক নিয়ে চলে গেছেন, কিন্তু একটা সন্তান নিয়ে তার জীবন কাটিয়ে দিয়েছে, এমন মা সমাজে আছে না নাই? আরে ভাই, মা যে কেমন জিনিস, আজকে মাহফিলে যাদের মা নাই সেই মানুষগুলো বসতেছে মার কি, মা না থাকার কি ব্যথা, কথা বলেন ঠিক কিনা? যার মা আছে, আমরা এখান থেকে বাসায় যাব, মাকে ডাক দিলে মা শুনবে। আজ থেকে কিছুদিন পূর্বে আমি দিনাজপুর নবাবগঞ্জে মাহফিলে গিয়েছি। গভীর রাত মাহফিল থেকে বাসায় যখন ফিরলাম, দরজার ভিতরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাবায় ঘুমিয়েছে, বোনে সবাই ঘুমিয়ে পড়ছে, কিন্তু একটা ঠকা দেওয়ার সঙ্গে সঙ্গে মা জনম দক্ষিণী বাড়ির দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বললাম, গভীর রাত প্রায় 4:30 বাজে, এখন আপনি ঘুমান নাই? বলতেছি, ব্যাটারে, তুই যে এই দূরে বহুদূর সেই দিনাজপুর মাহফিলে গিয়েছিস, সারা রাত দুইটা চোখের পাতা আমার এক হয় নাই। কারণ কি? বললাম, কারণ কি মা? বলো কারণ কি? বলতেছেন, বেটা তুই কি বুঝবি, 10 মাস 10 দিন পর্যন্ত তুই আমাকে রাখিস নাই, আমি মা তোকে গর্ভে রাখছি, এজন্য তোর যখন কষ্ট হয়, ঘর থেকে যখন তুই বাহিরে যাস, আমি মার চোখে আর কোনো ঘুম থাকে না, আমি মার দিলে কোনো শান্তি পাই না। আল্লাহু আকবার বলেন। এটাই হলো মা। মুসলমান জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই মাকে ভালোবাসতে রাজি আছেন কারা? ইনশাআল্লাহ মাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর যেই বাবা জিদের মা অন্ধকার কবরে গেছে, মাঝে মাঝে একটু দোয়া করবেন মাকে, আল্লাহ পাক যেন মাফ করে দেন। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, পৃথিবীর কোন মানুষ দোয়া শিখিয়ে দেয় নাই, শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা, বান্দা এমন ভাবে তোর মার জন্য বাবার জন্য দোয়া কর, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ও আমার রব, আমার পিতামাতার প্রতি এমন ভাবে দয়া তুমি করো যেমন শৈশবকালে আমার মা বাবা আমার প্রতি দয়া করেছে। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ।
সেই সব কালে আমার মা বাবা কত কষ্ট করেছে, এজন্য সেই মা বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? এই মাহফিল থেকে মা বাবার জন্য দোয়া করে যাব তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। বলতেছিলাম আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যখন নাচতে নাচতে বড় হইতে শুরু করলো, বিবাহ শাদী করলো, সেই আলকামা আমার হাতে আঘাত করেছে। আমি যখন ওযু করতে যাই, ওই যে হাতের আস্তিনগুলো যখন আমি উপরের দিকে উঠাই, আলকামা যে আমার হাতে আঘাত করেছে, মারছে, ওই আঘাতের দাগগুলো যখন আমার নজরে পড়ে, আমার সন্তান আলকামাকে আমি মাফ করতে পারি না। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, আপনার সন্তান জান্নাতে যাওয়া সম্ভব হবে না। একজন সাহাবী হয়েও বলতেছেন, আল্লাহর নবী, আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন, জান্নাত যাওয়ার কোনো সুযোগ চিন্তা করা যায়? তো মা কি কষ্ট দিয়েছে? একজন সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবী, বিশ্বনবী বলেন, মা আপনি যদি মাফ না করেন, তার জবান দিয়ে কালেমা বের। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী বেলাল কি ডাক দিয়ে বলতে, বেলাল, মদিনার ভিতর থেকে লাকড়ি খড়িগুলো একত্রিত করো, আগুন জ্বালিয়ে আমার সাহাবী আলকামাকে আগুন জ্বালিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব, আগুনে তাকে জ্বালাইব। এমন সময় বেলাল দৌড় দিবে, মাত্র মা জনম দুঃখিনী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা এখানে দাঁড়িয়ে থাকবো, আমার সন্তানকে আপনি খড়ি দিয়ে লাকড়ি দিয়ে আগুনে জ্বালাবেন, আমি মা কেন? পৃথিবীতে কোনো মা সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মা সহ্য করবে? এবার বিশ্বনবী বললেন, মা যদি আপনি আপনার সন্তানকে যদি দুনিয়ার আগুনে জ্বালাই, তাহলে দুনিয়ার আগুনে সে আগুনে ভস্ম হয়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার আগুন মানুষের চামড়া পুড়ে, হাড্ডি পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন মানুষের কলিজা পর্যন্ত পুড়িয়ে ফেলবে। সুবহানাল্লাহ বললেন না? কি জাহান্নামের আগুন সহজ না কঠিন? আপনারা কি মনে করেন? এজন্য বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। দুইটা মানুষ খুশি, জান্নাতের মালিক বানিয়ে দিবেন কে? দুইটা মানুষ বেজার, তাহলে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? জাহান্নামের কত যন্ত্রণা তোমরা জানো না, জাহান্নামের কত যন্ত্রণা। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের কত যন্ত্রণা তোমরা জানো না, জাহান্নামের কত যন্ত্রণা। কঠিন হাসরের দিনে জাহান্নামবাসীতে থাকবে গো, কঠিন হাসরের দিনে জাহান্নামবাসীতে থাকবে গো, আমল সারা উপায় থাকবে না, মানুষ জানো না জাহান্নামের কত যন্ত্রণা। জাহান্নামের কত যন্ত্রণা তোমরা জানো না, জাহান্নামের কত যন্ত্রণা। জাহান্নামের খাদ্য হবে পুঁজি রক্ত খাওয়াইবে গো, ক্ষুধার জ্বালা সইতে পারবে না, মানুষ জানো না জাহান্নামের কত যন্ত্রণা। জাহান্নামের কত যন্ত্রণা তোমরা জানো না, জাহান্নামের কত যন্ত্রণা। লিল্লাহি তাকবীর।